rohio leaves are boiled in water and a drop of sugar is added to it. তো প্রথম কথা হচ্ছে কি রোহিও লিভস হোক বা অন্য কোনো লিভ হোক, যখনই তুমি ওটাকে ওয়াটারের মধ্যে বয়েল করছো, ওর সেলস গুলো কি হচ্ছে, ওগুলো ডেড হয়ে যাচ্ছে। তো ইট বিকামস এ ডেড সেল। এখন ডেড সেলের ভেতরে না ওয়াটার ভেতরে ঢুকবে না ওয়াটার বাইরে যাবে। তো ওটার মধ্যে সুগার যদি অ্যাড করাও হয় ওই ওয়াটারটার মধ্যে, তাহলে কিছু প্রবলেম হবে না বা কোনো মানে ডিফারেন্স কিছু হবে না, বিকজ সুগার সলিউশনটা সেলের ভেতরে যেতে পারবে না, বিকজ সেলটা অলরেডি ডেড হয়ে গেছে। তো এখানেও তাই জিনিস লেখা আছে কি অন বয়লিং দ্য সেলস অফ দ্য রোইও লিভস ডাই, on adding sugar syrup nothing will happen as liquid cannot pass through the dead cell membrane. তো ওয়ান্স সেলটা ডেড হয়ে গেল তো তখন তো কোনো সলিউশনই ওর ভেতরে যেতে পারবে না। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু আরবিসিস, হোয়াট হ্যাপেন্স when RBCs are kept in concentrated solution। তো কনসেন্ট্রেটেড সলিউশন মানে ওটার মানে আশেপাশে যেই সলিউটটা থাকবে, ফর এক্সাম্পল তুমি আরবিসি কে কি করলে, একটা সল্ট সলিউশনের মধ্যে রেখে দিলে। তো সল্টের একটা সলিউশনের মধ্যে তুমি রেখে দিলে, তো সল্ট সলিউশন কনসেন্ট্রেটেড এর মানেটা কি, কি সল্টের কনসেন্ট্রেশনটা ওটার মধ্যে বেশি থাকবে আর ওয়াটারের কনসেন্ট্রেশনটা ওটার মধ্যে কম থাকবে। তো যখনই এই সিচুয়েশনটা হবে তখন কি হবে, আরবিসির ভেতরে যে ওয়াটারটা আছে ওটা সেলের বাইরে চলে আসবে, আর আলটিমেটলি কি হবে, এই আরবিসিটা ছোট সাইজের হয়ে যাবে, মানে শ্রিঙ্ক হয়ে যাবে। তো বোঝা গেল কিভাবে হচ্ছে, এটা তো আগেই পড়া হয়েছে আমাদের। তো এখানেও সেই সেম জিনিসটাই লেখা, দ্য ওয়াটার উইল কাম আউট অফ দ্য সেল অ্যান্ড দ্য সেল উইল শ্রিঙ্ক, মানে সেলটা ছোট হয়ে যাবে অ্যাজ কনসেন্ট্রেশন অফ সলিউশন আউটসাইড ইজ হাইয়ার দেন ইনসাইড দ্য সেল। তো কনসেন্ট্রেশন বাইরে যখন বেশি, ওয়াটারের কনসেন্ট্রেশন কম, তো সেলের মধ্যে থেকে ওয়াটারের যেখানে হাই কনসেন্ট্রেশন সেলের ভেতরের থেকে ওয়াটারটা বাইরে চলে আসবে, তো তখন সেলটা হচ্ছে ছোট হয়ে যাবে। তারপরে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, ক্রোমোসোমাল থিওরি। তো ক্রোমোসোমাল থিওরিটা এখানে প্রথমে কি হয়, সেলের ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাকেই জুম করে এখানে দেখানো হয়েছে। তো এখানে কি হয়, নিউক্লিয়াসের ভেতরেও আমরা পড়েছিলাম কি নিউক্লিওলাস থাকে। তো নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস আছে মানেটা কি, আহ, এটা তোমার সেল, সেলের ভেতরে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসকে যখন তুমি জুম করে দেখবে তখন এটাও একটা ডাবল মেমব্রেন থাকে যার মধ্যে একটা ডেন্স সাবস্টেন্স থাকে, এটাকে আমরা নিউক্লিওলাস বলি। তো ওই নিউক্লিয়াসের মানে এই নিউক্লিয়াসের জুম করার ফটোটাই হচ্ছে এই জিনিসটা। তো এখানে কি হয়, কি থ্রেড এনট্যাঙ্গলড মাসের হিসাবে এখানে জড়িয়ে জড়িয়ে থাকে, যেমন কি একটা সুতোগুলো অর্গানাইজ করে না রাখলে কেমন জড়িয়ে জড়িয়ে থাকে, তো নিউক্লিয়াসের ভেতরে ওই ক্রো একটা থ্রেড লাইক স্ট্রাকচার থাকে যেগুলো জড়িয়ে জড়িয়ে থাকে, আর ওটারই নাম হচ্ছে ক্রোম্যাটিডস। তো তারপরে কি হয়, কি যখন সেলের ডিভিশনের সময় আসে, সেল ডিভিশন বলতে আমরা কি পড়েছিলাম, কি একটা সেল আছে, সেলের থেকে যখন দুটো সেল তৈরি হয় তখন হচ্ছে ওটাকে ওই প্রসেসটাকে বলা হয় সেল ডিভিশন। তো ওটাই বলা হচ্ছে কি যখন সেল ডিভিশন হয় তখন এই যে সুতোগুলো জড়িয়ে জড়িয়ে ছিল এতক্ষণ, তো ওটা একটা এক্স টাইপের স্ট্রাকচার ফর্ম করে নেবে, আর ওই এক্স টাইপের স্ট্রাকচারটাকেই আমরা বলবো কি ক্রোমোসোম। ঠিক আছে। তো এখন এই ক্রোমোসোমকে যখন তুমি আরেকটু জুম করে দেখবে তখন কি হয়, ওটার মধ্যে তুমি দেখতে পারবে কি এই এক্স স্ট্রাকচারের মধ্যে কিছু কিছু একটা দাগ দাগ দেওয়া আছে। ঠিক আছে, একটা মানে কিছু মার্কিং করা আছে, ওই যে দাগগুলোকেই জিন বলা হয়। ঠিক আছে, এখন জিনের মধ্যে কি থাকে, ওই বোঝালাম কিছুক্ষণ আগে, ইনফরমেশন থাকে যেটা তোমার পেরেন্টসের থেকে তোমার মধ্যে ট্রান্সফার হয়ে আসে। ঠিক আছে, এখন এই যে জিনগুলো দেখলে যেটা স্ট্রিপ লাইক স্ট্রাকচার ছিল, ওই স্ট্রিপ লাইক স্ট্রাকচারকেই যখন তুমি আবার জুম করে দেখবে তখন ওর ভিতরে গোল গোল এরকম টাইপের স্ট্রাকচার থাকবে কিছু, একসাথে গোল 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 কিছু স্ট্রাকচার থাকবে। এখন ওই গোল গোল স্ট্রাকচারগুলোকেই বলা হলো ডিএনএ মলিকিউলস। হলো, এতটা বোঝা গেল। এখন ওয়ান্স তুমি এই পুরো স্ট্রাকচারটা বুঝে নিলে তখন এই জিনিসটা পড়তে খুব সুবিধা হবে।
তো প্রথমে লেখা আছে নিউক্লিয়াস কন্টেন্স ক্রোম্যাটিন অ্যাজ এন্টেঙ্গলড মাস অফ থ্রেড কল্ডস ক্রোম্যাটিডস। কন্টেন্স ক্রোম্যাটিন মানে হচ্ছে ওই সুতোগুলো যেটা এন্ট্যাঙ্গল হয়ে আছে, মানে একের পর একে জড়িয়ে আছে, আর ওই টোটাল মাসটাকেই আমরা বলি কি ক্রোম্যাটিডস বলি। তারপরে যখন সেল ডিভাইড হতে যায় তখন আমি কি বলেছিলাম, ক্রোম্যাটিডস একটা অর্গানাইজড হয়ে এক্স সেট টাইপের একটা স্ট্রাকচার বানিয়ে নেয় যেটাকে ক্রোমোসোম বলা হয়। ওটাই লেখা আছে কি দ্য ওয়েন সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড দ্য ক্রোম্যাটিডস অর্গানাইজ দেমসেলফ ইনটু ক্রোমোসোমস। ঠিক আছে, বোঝা গেল। তারপরে ক্রোমোসোমটা কি, দিজ আর রড লাইক স্ট্রাকচার্স কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। এখন এই ক্রোমোসোমটা কি দিয়ে তৈরি, এটার মধ্যে ডিএনএ আছে, প্রোটিন আছে। And what is it? It contains information for inheritance of features from parents to next generation in form of DNA. DNA এর ফুল ফর্মটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো এটার মধ্যে কি প্রেজেন্ট আছে ক্রোমোসোমের মধ্যে, এটার মধ্যে ইনফরমেশন অফ ইনহেরিটেন্স প্রেজেন্ট আছে, মানে তুমি কার মতন দেখতে হবে, তোমার ফিচার কি কি থাকবে, এইসব ইনফরমেশনগুলো তোমার এই ক্রোমোসোমসের মধ্যে প্রেজেন্ট আছে ইন দ্য ফর্ম অফ ডিএনএ। ঠিক আছে, ডিএনএ কিছুই না, একটা কোডিং। যেমন কি আমরা কিছুই কম্পিউটার চালানোর সময় কিছু একটা ইনস্ট্রাকশন দিতে হয়, তো ওটাই একটা ডিএনএ তোমার বডির মধ্যে একটা কোডের মতন থাকে, যেটা কি পেরেন্টসের থেকে অফস্প্রিং এর মধ্যে পাস অন হবে। তারপরে হচ্ছে জিনস। জিনস আর স্ট্রিপ লাইক স্ট্রাকচার্স উইচ ফর্মস ক্রোমোসোম। তো জিনস আমরা পড়েছিলাম কোনটা, জিনস হচ্ছে তোমার স্ট্রিপ লাইক স্ট্রাকচার যেটা দিয়ে ক্রোমোসোমটা তৈরি। তো এই জায়গাটার মধ্যে আমরা পড়েছিলাম জিনসের মধ্যে এরকম স্ট্রিপ লাইক স্ট্রাকচার আছে, এটা তোমার জিন। তো জিনের মধ্যে স্ট্রিপ লাইক স্ট্রাকচার থাকবে, আর এটা দিয়েই তোমার ক্রোমোসোমটা পুরো তৈরি হবে। তারপরে হচ্ছে ডিএনএ। ডিএনএটা কি, ওই স্ট্রিপ লাইক স্ট্রাকচার্স যেটা প্রেজেন্ট ছিল, এটা তোমার হচ্ছে ক্রোমোসোম। ক্রোমোসোমের মধ্যে স্ট্রিপ লাইক স্ট্রাকচার। এখন এই স্ট্রিপগুলোকেই যখন তুমি একটু জুম করে দেখবে, তখন এই স্ট্রিপের মধ্যে গোল গোল মলিকিউলস কিছু ছিল। তো এই গোল গোল মলিকিউলসকেই বলা হবে ডিএনএ। এখন এই গোল গোল মলিকিউলস টুগেদার একটা গ্রুপ বানাবে, তখনই তো জিনটা ফর্ম হবে। ওই জিনিসটাই লেখা হয়েছে কি ডিএনএ মলিকিউলস টুগেদার ফর্ম জিনস। আর একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, এটা 1 মার্কস কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে কি ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএটা কি। ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএ হচ্ছে জিন, মানে এই জিন দিয়েই পুরো এই স্ট্রিপ বা সেগমেন্টটা তৈরি হয়। তার জন্য এটাকে বলা হয় কি ফাংশনাল সেগমেন্ট অফ ডিএনএ ইজ জিন।